ফ্রেন্ডস, একজন গর্ভবতী মা বা একজন গর্ভবতী বোন তিনি কিভাবে বুঝবেন যে তার পেটে বাচ্চা আছে বা কনসেপ্ট করেছে, সেই সম্পর্কে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সামান্য কিছু লক্ষণ দেখলেই আপনি অনেকটাই নিশ্চিত হতে পারবেন যে আপনার কনসেপ্ট হয়েছে এবং তার পরবর্তীতে আপনি কিছু বিশেষ নিয়মকানুনগুলো মেনে চলবেন। আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো সম্পর্কেই আপনাদের সামনে তুলে ধরব এবং তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। যে সমস্ত গর্ভবতী মায়েরা কিংবা গর্ভবতী বোনেরা তাদের যে নতুন নবাগত যে শিশু সন্তানটি জন্ম নেবে, পেটে বাচ্চা আসা অবস্থায় বা কনসেপ্ট করলে প্রাথমিক কি কি লক্ষণগুলো দেখা যায় সেই সম্পর্কে চলুন জেনে যাই। প্রথমেই হচ্ছে সাধারণত পিরিয়ড মিস করা বা পিরিয়ড মিস করে ফেলা। কারো কারো ক্ষেত্রে পিরিয়ডটা ইরেগুলার সমস্যা থাকে দেখে অনেক সময়ই তারা একটু বেশি দুশ্চিন্তা এবং মানসিক চাপের ভিতর দিয়ে সময় পার করে থাকেন। সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে প্রাথমিকভাবেই লক্ষ্য করা যাবে যে পিরিয়ডের সময় মতো না হয়ে মিস করে গেছে। দ্বিতীয় নম্বর যে বিশেষ লক্ষণটি সেটি হচ্ছে ব্রেস্ট এনগোর্স লাগে, অর্থাৎ ব্রেস্টে ব্যথা হতে পারে। সাধারণত 30 থেকে 40% মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টে ব্যথা হয়, কারো কারো ক্ষেত্রে একটু ব্রেস্ট একটু বড় বড় লাগা এবং ভারী লাগা এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আবার অতিরিক্ত ব্যথা অনুভূত হতে পারে। তৃতীয় নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে দেখা যায় যে বমি বমি ভাব প্রচণ্ড, কিংবা চতুর্থ নম্বর বিশেষ যে লক্ষণটি সেটি হচ্ছে বারবার প্রস্রাবের চাপ হওয়া। আসলে এরকম সমস্যাটি হওয়ার প্রধান কারণ হচ্ছে এ ধরনের সময়ে গর্ভবতী হওয়ার প্রথম সময়গুলোতে লক্ষ্য করা যায় যে তাদের কিছু লক্ষণ, যে সমস্ত লক্ষণগুলো আগে সাধারণত প্রকাশ পেত না, এগুলো হরমোন পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে বেশ কিছু লক্ষণ, নতুন নতুন লক্ষণগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অতিরিক্ত ঘুম বেশি হওয়ার মতো সমস্যা দেখা যায়, শরীর দুর্বল লাগা, মর্নিং সিকনেস বা সকালে ঘুম থেকে উঠতে গিয়ে শরীর দুর্বল লাগা, কিংবা বিশেষ কিছু সময় হঠাৎ করেই মাথা ভিতরে আচমকা ঘোরা, শরীর দুর্বল লেগে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো কিছু কিছু লক্ষণ দেখা যায়। তৃতীয় নম্বর যে বিশেষ লক্ষণটি সেটি হচ্ছে গেল। চতুর্থ নম্বরটি হচ্ছে পেটে অস্বস্তি বা পেটে সাধারণত কোনো সময় পেটের ভিতরে ফোলা ফোলা বা অনুভূত হওয়া, বিশেষ করে তলপেটে যে সমস্ত পোশাকগুলো পরিধান করা হয় আঁটো-সাঁটো এরকমটি লাগতে পারে। এর কারণটি হচ্ছে এ সময় সাধারণত মহিলাদের পেটের ভিতরে রক্ত প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, বিশেষ করে কিডনি এবং জরায়ুর বিভিন্ন অংশগুলোতে। এজন্য এই জায়গাতে একটু ফোলা ফোলা এবং কিছু কিছু সময় একটু অস্বস্তি কিংবা ঝিনঝিন অনুভূত হতে পারে। পঞ্চম নাম্বার যে বিশেষ লক্ষণটি সেটি হচ্ছে মন খারাপ থাকা। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত বিমর্ষ, কখনো কান্না, কখনো হাসি, ভেঙে পড়া, কখনো এরকম মন ভেঙে পড়ার মতো বিভিন্ন প্রকার লক্ষণগুলো দেখা যায়। এর কারণ হচ্ছে হরমোন পরিবর্তন হওয়া। এবং ষষ্ঠ নম্বর যে বিশেষ লক্ষণটি আমি আবারও বলছি, যে বমির ভাবটি আরও বেড়ে যেতে পারে ধীরে ধীরে। এরকমটি হওয়ার প্রধান কারণ হচ্ছে তার কিছু হরমোন পরিবর্তন এবং বিভিন্ন সময় টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি একটু বেড়ে যাওয়ার কারণেও বমি ভাব গ্রো করতে পারে। এর পাশাপাশি কিছু এই সমস্ত বিশেষ লক্ষণগুলো সম্পর্কে যে বললাম, এই সমস্ত লক্ষণগুলো আপনি মিলিয়ে নেবেন। তারপরেও যদি কিছুটা আপনার মনের ভিতরে কনফিউশন বা টেনশন কাজ করে, তাহলে আপনি সকালবেলা একটু বাসি প্রস্রাব ধরে সেটি আপনি কিট দিয়ে টেস্ট করে দেখে নিতে পারেন। এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ, আপনাকে একটু স্বাস্থ্য সচেতনতা দরকার। এ সময় আপনাকে একটু বিছানায় বেড রেস্টে থাকা দরকার। বিশেষ করে যে সমস্ত বোনেদের প্রথম কনসেপ্ট হয়েছে তারা একটু বেশি এই নিয়মগুলো মেনে চলা দরকার যে বিছানায় একটু কমপ্লিট বেড রেস্টে থাকবেন এবং আপনারা আপনাদের খাদ্যাভ্যাসগত কিছু নিয়মকানুন আছে এবং শরীরচর্চা, বিশেষ করে আপনি সকালবেলা একটু হাঁটতে বেরোনো 20 মিনিট সময়, এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং সঠিক সময়ে ঘুমানো, মোবাইল ফোন কম ব্যবহার করা, কারণ ব্লু রেডিয়েটিং এটি আমাদের বাচ্চাদের শরীরের উপরেও খানিকটা প্রভাব ফেলতে পারে। এছাড়াও আমাদেরকে স্বাস্থ্য সচেতন এবং সতর্ক হতে পারে সুস্থ, সুন্দর এবং একটি সঠিক নবাগত জন্ম হয়ে পৃথিবীতে আলোর মুখ দেখাতে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।